আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর 1:40 আর আমি এখন যাচ্ছি ক্লাসে। তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর আমি এখন আছি এটা আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও থামেনি, যে কারণে আমি এই যে ছাতা নিয়ে যাচ্ছি ক্লাসে। তবে সব থেকে মজার একটি ব্যাপার, চীনে যেদিন বৃষ্টি হয় সেদিন সারা দিনই বৃষ্টি হয়, আর জোরে জোরে বৃষ্টি হয় না, আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি হয়। তো এখন দেখুন অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, এটা আমি ছাতা না নিলেও খুব একটা বেশি ভিজবো না। আজকে সকাল থেকে যেহেতু শুরু হয়েছে বৃষ্টি, সেহেতু কালকে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টিতে দেখুন ফুলগুলা কেমন চুপসে গেছে, আর চীনে যখন ফুল ফোটে তখন অনেক সুন্দর লাগে দেখতে। সামনে দেখুন আমাদের ইউনিভার্সিটির লেকের পানি কত জোরে জোরে পড়ছে, পুরোই ঝর্ণার মতন। তো অনেক বৃষ্টি হয়েছে রাত্রে। তো আমি এখন যাব এই বিল্ডিংয়ের 3 তলায়, আমার 3 তলায় ক্লাস রয়েছে। একটা ক্লাস শেষ হয়ে গেল, এখন 15 মিনিটের ব্রেক টাইম। এই যে মেশিনটা রয়েছে এটা গরম পানির জন্য। চীনে যেহেতু প্রায় সময়ই ঠান্ডাই থাকে, যেমন এখনও ঠান্ডা রয়েছে, তো স্টুডেন্টরা সবাই গরম পানি খায়। এর ভিতরে কাঠ দিলে গরম পানি পড়ে এখান থেকে। বাইরে দূরে দেখা যাচ্ছে ওই যে লেক, আর ওই লেকে কিন্তু গতকাল প্র্যাকটিস করছিলাম ঠিক ওইখানটাই। আর এই পাশে দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি এইটা, এবং আমাদের ড্রম ঠিক ওই কর্নারে। এখন বাজে 5:30 আর আমরা ক্লাস শেষ করে এখন যাচ্ছি ডর্মে। ক্লাস থেকে বাইরে এসে দেখছি বৃষ্টি থেমে গেছে, তবে আকাশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে। সিটি ফুটে একটু দুইটা করে পড়ছে, মনে হয় একটু পরেই হবে, সন্ধ্যার দিকে আবার হয়তো শুরু হবে। তো এই যে বাস এখানে দাঁড়াইছে, এখানে যাত্রী উঠছে, সে মনে হয় ক্যাম্পাসের ওই সাইডে যাবে। চলে আসলাম ডর্মে, এখন আমরা লিফটে করে চলে যাবো আমরা 5 তলায়। এখন বাজে রাত 8টা। এটা হচ্ছে জগিং করার ফিল্ড। তো অনেক স্টুডেন্ট কিন্তু এখনও জগিং করছে। তো আমার জগিং করা শেষ, এখন আমি চলে যাচ্ছি রুমে। গোসল করার পরে চলে আসলাম বাইক চার্জ দিতে। তো এটাই আমাদের বাইক চার্জিং স্টেশন। সো কালকে বাজারে যাইতে হবে, যে জন্য আজকে বাইক চার্জ দিতে হবে। বাইকে চার্জ নাই, 2 দাগ চলছে, মানে চার্জ হচ্ছে। তো বাইক এখানে চার্জে বসায় এখন চলে যাচ্ছি ডর্মে। আমাদের ইউনিভার্সিটি থেকে মুরগির বাজার অনেকটাই দূরে, যে জন্য বাইকে ফুল চার্জ দিয়ে নিয়ে যাইতে হয়। এমনকি বাজারে গিয়ে ওইখানে একটা দোকানে বসাতে হয় চার্জিংয়ে, তা না হলে ক্যাম্পাসে ফিরে আসতে পারি না, চার্জ থাকে না। তো এইখানে এই যে বাইকগুলো দেখা যাচ্ছে, এগুলো সব আমাদের ইউনিভার্সিটির বাইক, যেগুলো এখন প্রায় একই কালার, এবং আমাদের ইউনিভার্সিটির লোগো রয়েছে বাইকের সাথে। তো এইগুলো 18 RMB প্যাকেজ কিনতে হয়, আর যেটা শুধুমাত্র ইউনিভার্সিটির ভিতরে চালানো যায়।